প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করছি লীলারায়ের প্র্যাকটিস সেট 14 নম্বর সেট থেকে ম্যাথ 13 নম্বর পর্যন্ত দিয়েছিলাম। আজকে 14 থেকে ম্যাথ শুরু করব। তো শুরু করা যাক। ক্লাস স্কিপ করবে না, দেখতে থাকবে। 13 নম্বর পর্যন্ত দিয়েছিলাম, আজকে 14 নম্বর সেট ম্যাথ সলিউশন। 3-4 দুটো ম্যাথ আছে। প্রথমটা সরল অঙ্ক। আগে এই জায়গাটা কাজ করব আমরা। এই জায়গাটা কাজ করলে লসাগু কত হয়? লসাগু 6। 9 - 2 - 1 কত থাকছে? 6 থাকছে। 6/6 অর্থাৎ পাচ্ছি কত? 1। এর সাথে গুণ আছে, তাই না? এর সাথে গুণ করলে এটাই হবে, কিন্তু চিহ্ন কত? বিয়োগ আছে। তাহলে 5/4 - 1/2। লসাগু কত? 4। 5 - 2 পাচ্ছি কত? 3/4। 3/4 এই জায়গাটা ভাগ চিহ্ন। তারপরের স্টেপ কি হবে? সিম্পল ম্যাথ, কিন্তু একটু গুণ আকারে দিয়ে দিচ্ছি সরাসরি। পাচ্ছি কত? 3 বিয়োগ, তাই না? তাহলে 15/2 - 3, 3 দুগুণে 6, কত থাকছে? 9/2, অর্থাৎ উত্তর কত? 4.5। উত্তর 4/1/2। সি নম্বর বলছি, কোনোটাই না। ডি নম্বর অ্যান্সার, কোনোটাই না। নেক্সট 4 নম্বর বলেছে 0.15 দশমিক তুলে নিলে কত নিব আমি? 100। কি চিহ্ন আছে? ভাগ চিহ্ন আছে না ওই জায়গাটা? হ্যাঁ, ভাগ চিহ্ন আছে। ভাগ চিহ্ন করলে জাস্ট খালি উল্টে দিব আমি। কি করব? উল্টে দিব। 15/0.5 অর্থাৎ শূন্য নিয়ে নিলাম, 5 নিচে হয়ে গেল। একটা শূন্য একটা শূন্য কাটা, 3×5 = 15 কাটা, 3×15 = 45। উত্তর কত? এত 4.5। এটা উত্তর 4.5, 4.5। 13 নম্বর, 14 নম্বর। 13 নম্বর আবার সরল দিয়েছে একটা। 20/3 যোগ 61/4 যোগ 30/9 মাইনাস 37/5। এটা কাটাকাটি করে দাও। 3 × 10 = 30, 3 × 3 = 9। তাহলে লসাগুটা ছোট হবে। লসাগু কত হবে? 60 হবে। 400 প্লাস এই জায়গাটা 4×15 = 60 হবে 915। গুণ করলে 915 প্লাস 200 মাইনাস 12 গুণ করতে হবে, তাই না? 444। 444 হলো। তাহলে 600 900 1515 বিয়োগ 444, হাজার 71। 1071কে 60 দিয়ে ভাগ করতে হবে। কতবার যায়? একবার যাবে। 6 × 7 = 42, 51। 51/60 আবার কাটতে হবে এই জায়গাটা। 3 × 20 = 60, 3 × 17 = 51, 17/17/20 অ্যান্সার। 17/17/20 অ্যান্সার। এখানেও নাই উত্তর। 14 নম্বর। 14 নম্বরের অঙ্কটা বলেছে 17171, তারপরে স্টার মার্ক বলেছে 13 দ্বারা ভাগ করতে বলেছে। 13 দ্বারা ভাগ। 13 দ্বারা ভাগ করতে গেলে
এই যে সংখ্যার অঙ্কগুলো যদি পরপর 3 বার মানে জোড়গুলো যদি রিপিট হয় 3 বার, জোড়গুলো 3 বার রিপিট করতে হবে, তাহলে 13 দ্বারা ভাগ যাবে। সংখ্যার অঙ্কগুলোকে কি করতে হবে, পরপর যদি 3 বার রিপিট হয়, 1717 2 বার হয়েছে, আরেকবার রিপিট হবে, তাহলে আরেকটা কি হবে, 7 হবে এই জায়গাটা। কোন সংখ্যার অঙ্কের জোড়গুলো যদি 3 বার রিপিট হয়, 1717 2 বার হলো, এবার আরেকবার রিপিট করব, তাহলে 3 বার হবে, তার মানে এই জায়গাটা 7 বসবে, তাহলেই 13 দ্বারা ভাগ হবে। 1616 1, তাহলে রিপিট হবে 16, 13 দিয়ে ভাগ করো, ভাগ যাবে। 1515 1, তাহলে রিপিট করতে হবে, 2 বার রিপিট হলো, 1515 আরেকবার করতে হবে, তাহলে এখানে 15 বসবে, এরকম। বোঝা গেল? 18 নম্বর 19 নম্বর। 18 নম্বর 16 পাওয়ার 0.15, 16 পাওয়ার 0.15 গুণ 2 পাওয়ার 0.4, একে স্কোয়ার করো, 2 পাওয়ার কত হয়, 4 হয়, 4-এর সাথে 0.15 0.15 গুণ ইন্টু 2 পাওয়ার 0.4। ঠিক আছে, গুণ থাকলে কি হয়, পাওয়ারগুলো যোগ হয়, গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে পাওয়ারগুলো যদি যোগ করি 0.4, এইখানে এটাকে যদি ভাগ করি 4 15 60, 2 ঘর পর দশমিক, তাই না, কয় ঘর পর দশমিক, 2 ঘর পর দশমিক, তাহলে 2 পাওয়ার 4 15 60, 2 ঘর পর দশমিক ইন্টু 2 পাওয়ার 0.4, তাহলে কি করব, পাওয়ারগুলো গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে যোগ করে দাও 0.4 যদি যোগ করি, তাহলে 1 পাচ্ছি মান, জাস্ট কি পাবো, 1, 2 পাওয়ার 1, অর্থাৎ 2 অ্যান্সার। এবার হচ্ছে 19 নম্বর, বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 10 যোগ করলে যোগফল 48 72 84 দ্বারা বিভাজ্য হয়। 10 যোগ করলে তবে বিভাজ্য হবে, তাহলে উত্তর যেটা সেটা আমার 10 কম থাকবে। বোঝা গেল? তাহলে আগে কাজ হচ্ছে এর লসাগু নির্ণয় করা, এর লসাগু বের করা। লসাগু কত হবে, ছোট দিয়ে করতে হবে আগে। তিন 7 21, 21 দুগুণে 42, 42 দুগুণে 84, আর থাকলো 3 দুগুণে 6, 6 দুগুণে 12। হাজার 8 কত থাকলো, কত বেরোলো, 1008 বেরোলো। 1008, তাহলে 10 যোগ করলে, ঠিক আছে, 10 যদি যোগ করি, 10 কি করতে হবে, মাইনাস করে দিতে হবে। 998 ভাগ যাবে, এর সাথে যদি 10 যোগ করলি, তো যদি 998 সাথে 10 যোগ করি, তাহলেই তো 1008 আসছে, তাই না, যেটা বিভাজ্য হবে এটা দিয়ে। সেটাই বলেছে, কোন সংখ্যা যোগ করলে তবে 10 ওই 48 72 আর 84 দ্বারা ভাগ যাবে। বোঝাতে পারলাম? 1008 তো ভাগ যায়, কিন্তু 10 আমাকে কি করতে হবে, বিয়োগ করতে, বিয়োগ করলে মান পেলাম এটা, এটার সাথে যদি আবার 10 যোগ করি, এই মানটা পাবো, তাহলেই তো ভাগ যাচ্ছে, ওই কথাটাই বলেছে। 28 নম্বর। 27 নম্বর, চিনির বাজার দর 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার খরচ একই রাখতে চিনির বরাদ্দ হ্রাস পায় শতকরা কত শতাংশ। প্রত্যেকটা সেটে এই টাইপের অঙ্ক থাকছেই। বৃদ্ধি যদি বলে, তাহলে আর বাই 100 প্লাস আর ইন্টু 100, আর যদি হ্রাস বলে, সিম্পল ম্যাথ দিয়েছে, এটা এটা থাকলে মুখোমুখি উত্তর হয় 100 মাইনাস আর ইন্টু 100। যেহেতু এখানে কি বলেছে, বৃদ্ধি বলেছে, তাহলে এই ফর্মুলায় যাব, তাহলে আর মানে 25%, আর হচ্ছে পার্সেন্ট, ঠিক আছে, তাহলে 25/125 ইন্টু 100, 5 25 125 20, তাই না, কত পার্সেন্ট, 20%। এগুলো অঙ্ক করতে হয় না, মুখোমুখি হয়। পরীক্ষা আসলে কি করব, তাহলে করতে তো হবেই, মুখোমুখি করবে। এক ব্যক্তির বেতন
5,000 টাকা, পরপর 3 বছর যথাক্রমে 5%, 10% আর 20% বৃদ্ধি পেলে 3 বছর পর টাকাটা কত হবে? তাহলে বৃদ্ধি করতে হবে 5% বৃদ্ধি ইন্টু 10% বৃদ্ধি ইন্টু 20% বৃদ্ধি, এটাই করতে হবে। বৃদ্ধি করে দিলাম, এবার কাটাকাটি করতে হবে। 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 5 5 কেটে গেল। তাহলে 105-এর সাথে 66 গুণ 6990, উত্তর কত? উত্তর 699, 6990। ও সরি, 90 না, এই জায়গাটা 3 হবে, তাই না? 6930, 6930, 34 35। 34 নম্বরটা খুব সিম্পল অঙ্ক দিয়েছে, এটাও মুখোমুখি অঙ্ক, এগুলো করতে হয় না। বলেছে আমিনা বিবির বেতন প্রথম 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল, আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো হিসাব করি। 20% বৃদ্ধি, 20% হ্রাস, সবসময় একই পার্সেন্টেজ বৃদ্ধি হ্রাস হলে কি হয়? সবসময় ক্ষতিই হয়, 4% ক্ষতি। যেরকম 10% বৃদ্ধি, 10% হ্রাস, 25% বৃদ্ধি, 25% হ্রাস, সমান 1% কি হবে? ক্ষতি হবে। এখানে কি হবে? 6.25, এটা ক্ষতিই হবে। একই পার্সেন্টেজ, লাভ ক্ষতি হলে এইভাবে ফেলে দাও, মুখোমুখি করে দাও। যদি ছোট হয় তাহলে মুখোমুখি করে দাও। 30% লাভ, 30% ক্ষতি যদি বলে, কত হবে? 9% ক্ষতি, সবসময় ক্ষতিই হবে। নেক্সট অঙ্ক 35 নম্বর। বলেছে রাম, শ্যাম ও যদু কোনো একটি কাজ 12 দিন 15 দিন 10 দিন 12 দিন আর 15 দিনে করতে পারে। 3 দিন পর শ্যাম চলে গেল, বাকি কাজটি রাম ও যদু কত দিনে শেষ করবে? 10 দিন 12 দিন 15 দিন, লসাগু কত? লসাগু 60, ক্ষমতা কত? 6, এর 5, এর 4। 3 দিন পর শ্যাম চলে গেল, তাহলে 3 দিন পর্যন্ত সবাই করে, তাহলে 3 দিনের সাথে এদের টোটাল ক্ষমতা গুণ করলে কত হবে? 15, যোগ করলে 15 হয়, 3 15 45। 45 কাজ 3 দিনে করে নেয় 60 কাজের মধ্যে, তাহলে আর বাকি থাকলো কত? 15 কাজ। এই 15 কাজ কে করবে? এই চলে গেছে, তাহলে 15 কাজ করবে এ, আর এই যে সি লাস্টে যে আছে সে। যোগফল কত? 10, অর্থাৎ 1.5, কারণ 1 পূর্ণ 1 এত দিন। 40 নম্বর 41 নম্বর বলেছে একটি জলের ট্যাঙ্ক একটি নল দ্বারা 10 মিনিটে পূর্ণ হয়, ওই ট্যাঙ্কের তলদেশে একটি ছিদ্র থাকায় তার দ্বারা ট্যাঙ্কটি 20 মিনিটে খালি হয়। ছিদ্রটি বন্ধ না করে যদি জল ভরার নলটি খুলে দেওয়া হয় তাহলে কতক্ষণে খালি ট্যাঙ্কটি পূর্ণ হবে? সিম্পল ম্যাথ। একটা হচ্ছে সূত্র হচ্ছে a ইন্টু বি, a মাইনাস বি অবলিক বি মাইনাস এ। এ কত? এ এখানে হচ্ছে 10, বি কত? বি হচ্ছে 20, তাহলে 10 ইন্টু 20, তারপরে বিয়োগ করে দিতে হবে এদের মধ্যে। বিয়োগফল কত? 10, 10 10 কাটা 20 মিনিট, এই একটা। আবার যদি করো 10 আর হচ্ছে 20, এদের লসাগু 20, এর ক্ষমতা 2, এর ক্ষমতা 1, এ 2 ভরছে 1 খালি করছে, তাহলে অ্যাকচুয়ালি একই ভরতে পারছে, তাই না? 1 ক্ষমতায় বেঁচে থাকছে কার? এর। তাহলে ওই 1 দিয়ে একে বিয়োগ করতে হবে, 20 ইউনিটকে, সমান সমান 20 মিনিট। আবার যদি করো তুমি 1/10, এ ভরছে খালি করছে, মাইনাস করি আমরা অংশতে, তাহলে 20 লসাগু, তাহলে 2 মাইনাস 1 সমান সমান 1/20। এটা অংশে আছে, তাই ঠিক আছে? অংশকে উল্টালে দিন বা সময় যেটা হয় সেটা বের হয়, 20 মিনিট। এইভাবে করা যায়। এবার হচ্ছে 41 নম্বর। 41 নম্বরটা একটু অপশন ধরে করব, ট্রাই করব, তাহলে একটু সব থেকে সুবিধা হয়। বলেছে একটি মূলদ সংখ্যার লবকে 5 দ্বারা গুণ এবং হরের সঙ্গে 110 যোগ করলে যে সংখ্যাটি পাওয়া যায় সেটি মূল সংখ্যাটির বর্গের সমান যদি মূল সংখ্যাটির হর লবের চেয়ে 6 বেশি। অপশন বি, ঠিক আছে? অপশন বি হচ্ছে অ্যাকুরেট অ্যান্সার। বলেছে যে নিচের লাইনে যদি মূল সংখ্যাটির হর, এই যে হর, মূল সংখ্যাটি এটাই ধরেছি, এটাই অ্যান্সার। মূল সংখ্যাটির হর যদি লবের থেকে 6 বেশি হয়, দেখো 6 বেশি আছে, তাই না? 6 বেশি আছে। আবার এবার প্রথমের দিকে চলে যাই, তাহলে যে একটি মূলদ সংখ্যার লবকে 5 দ্বারা গুণ, তাহলে আমি যদি এই মূল সংখ্যার সাথে এর 5 দ্বারা গুণ করি,
এবং হরের সাথে যদি 110 যোগ করি তাহলে এই মূল সংখ্যার বর্গের সমান হয় বলেছে। মূল সংখ্যাটা কত ধরেছিলাম? 5/11, সেটি কি হয়? তার বর্গের সমান হয়। একে যদি আমি বর্গ করি তাহলে এই দেখো এটাই হচ্ছে, আর এই হচ্ছে 121, বর্গ করলে এটাই হচ্ছে, এটাই বলতে চেয়েছে এবং এটাই বোঝাতে চেয়েছে। তাহলে উত্তর কত আমার? 5/11 হচ্ছে অ্যান্সার। ধরে নিলে সব থেকে সুবিধা। 43-44 বলেছে অর্ণব একটি বই রাজুকে 10% লাভে, অর্ণব 100 টাকায় কিনেছিল আর রাজুকে 10% লাভে বিক্রি করলো। রাজু ওই বইটি সুরজিৎকে 10% ক্ষতিতে 594 টাকায় বিক্রি করলো। কাকে বিক্রি করলো? সুরজিৎকে। এই রাজু 10% ক্ষতি, অর্থাৎ 10% ক্ষতি বলতে কি বোঝায়? 90%-এ বিক্রি করলো। তো 90% সমান সমানই হচ্ছে 594 টাকা। তাহলে রাজু কত টাকায় কিনেছিল? আমি চলে যাচ্ছি সেটাতেই, বাই 90 × 100। তাহলে রাজু কত টাকায় কিনেছিল? সেই ক্রয় মূল্যটা ছিল রাজুর, সেই ক্রয় মূল্যটা কিন্তু ছিল আবার এর বিক্রয় মূল্য। কার? এর বিক্রয় মূল্য ছিল। ক্লিয়ার? 660 টাকা, 660 অ্যান্সার না, 660 টাকা কিনেছিল কে? রাজু কিনেছিল। রাজু কিনেছিল 660 টাকায়। কার কাছ থেকে? এর কাছ থেকে। তো এ যদি 660 টাকায় রাজুকে বিক্রি করে, এ কত পার্সেন্ট লাভে বিক্রি করেছিল? 10% লাভে। তাহলে 110% ইকুয়াল টু 660 টাকা ইন্টু 100, 6×11=66। 600 টাকা দাম ছিল ওটা। উল্টো দিক, নিচ থেকে যেতে হবে অঙ্কটা। এবার হচ্ছে 44 নম্বর। বলেছে একটি ট্রেন তমলুক থেকে দীঘা যায় 45 কিমি/আওয়ার গতিতে আর ফিরে আসে 36 কিমি/আওয়ারে। সমগ্র যাত্রায় তার গড় গতিবেগ। উত্তর হচ্ছে 2ab/a+b। 2 × ab যেটাই ধরো 45a আর b হচ্ছে 36। এদের যোগফল কত? এদের যোগফল করতে হবে 81। তাহলে 5 নং 45, 9 নং 81, 4 নং 36, 4 5 20, 20 দুগুণে 40 কিমি/আওয়ার। 49, 50, 49 এর 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান। এর 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান। তাহলে এর ক্ষমতা কত? 3, বির 2, এরকম বের করলাম। তো যদি একটি কাজ 8 দিনে করে তাহলে এর ক্ষমতা কত? 3। তাহলে 8 দিনে যদি করে তাহলে অ্যাকচুয়ালি কাজ হচ্ছে 24 ইউনিট। কাজ কত? 24 ইউনিট। তাহলে বি কত দিনে করবে? তাহলে বির ক্ষমতা দিয়ে ভাগ করে দাও, 12 দিনে করবে। কত দিনে করবে? 12 দিনে। এবার হচ্ছে 50 নম্বর। বলেছে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড়, 20টি স্বাভাবিক সংখ্যার গড় যদি 10.5 হয় তাহলে 20টি 1 2 থেকে এইভাবে 20টি, তাহলে তারপরে বলেছে প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় কত? লাস্টের যে সংখ্যাটা বেরোবে সেটাই হচ্ছে 21 নাম্বার। এই পর্যন্ত গড় দিয়েছে 10.5। তাহলে এই পর্যন্ত টোটাল কত? টোটাল তাহলে গুণ করলেই পেয়ে যাব টোটাল। $210। এই পর্যন্ত টোটাল যোগফল মোট 210। 21 নাম্বার যেটা প্রথম 21টা বলেছে, তাহলে 21 নাম্বারটা কি করতে হবে? শুধু যোগ করে দিতে হবে 21 নাম্বার। তাহলে 21টার গড় 21টার মোট পেয়ে যাব। 21টার মোট হচ্ছে এত। তাহলে 21 দিয়ে আবার একে ভাগ করতে হবে। 11 উত্তর। কত অ্যান্সার? 11। বোঝাতে পারলাম? 55, 56। 55 অঙ্কটা অংশীদারি থেকে অঙ্ক। বলেছে এ ও বি এর দুজন অংশীদার 4:3 অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে। এর টাকা কত? 4 টাকা, বির টাকা 3 টাকা। এ 6 মাস পর ব্যবসা ছেড়ে দেয়। তাহলে এর 4 টাকা কয় মাস চলে? এর 6 মাসই চলছে, তারপর 6 মাসই কাজ করে, তারপর আর করে না, উঠে নেয় বা চলে যায়। আর বি এর হচ্ছে 3 টাকা, বলেছে কত মাস বা কি বলেছে কত সময়ের জন্য, ধরে নিলাম টি টাইমের জন্য। তাহলে এদের এই যে অনুপাতটা তৈরি হলো, লাভের অনুপাত হয়ে গেল।
মূলধনের সাথে সময় গুণ করলাম, লাভের অনুপাত কত বলেছে 2:3। 3 কেটে দাও, 3 দুগুণে 6 কেটে দাও, তাহলে টি সমান সমান 12 মাস। 12 মাসে খেটেছিল, 1 বছর খেটেছিল 12 মাস। 56 নম্বর বলেছে কিছু টাকার 12.5%, পি টাকা 25/200 ভেঙে নিলাম ওটাকে, কিছু টাকার 12.5% হারে কত বছরে টি টাইমে সুদে আসলে দ্বিগুণ হবে। এটা সুদ প্লাস আসল প্লাস 2p, এই পি ওই পাশে গেলে শুধু একটা পি পড়ে থাকবে, এটাকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস করে দিব, তাহলে একটা পি পড়ে থাকবে, তাহলে সমান সমান কি লিখবো, একটাই পি। পি কেটে দাও, তাহলে 8 25 200, তাহলে অর্থাৎ টি সমান সমান 8 বছর। 8 বছর বেরোলো। 64 62 নম্বরের জিকে 61 নম্বর বলেছে একটি পরীক্ষায় পাশ করতে গেলে ন্যূনতম 36% নম্বর পেতে হবে। কত পার্সেন্ট পেতে হবে? 36%। কিন্তু একজন ছাত্র 190 পেল, দেখা গেল সে পাস মার্কের থেকে 35 নম্বর কম পেয়েছে, তাহলে 190 পেয়েছে, পাস করতে গেলে 35 কম পেয়েছে, মানে আরো 35 লাগতো তার, তাহলে এর সাথে আরো 35 যোগ করে দিলে 5 নম্বর হয়ে যাবে, তাই না? 5 নম্বর হয়ে যাবে। তাহলে 5 নম্বর কত? 225, যেটাই হচ্ছে 36%। তাহলে 36% সমান সমান 225 ইন্টু 100, মোট নম্বর পেয়ে যাব আমি এখান থেকে। পার্সেন্টের জন্য 100 উপরে মোট নম্বর পেয়ে যাব 4 25 100, 4 নং 36, 9 দুগুণে 18, 5 নং 45, 25 25 625 আনসার। মোট নম্বর কত? 625। 62 নম্বরে কি বলেছে যে ভারতের কোন রাজ্যে বক্সাইট উৎপাদনে সব থেকে বেশি? বক্সাইট হচ্ছে উড়িষ্যা। 63 নম্বর সরল করো, 1 1-1/3, 1-1/3 আর হচ্ছে 1-1/4, জাস্ট এর আগেও ক্লাস দিয়েছিলাম। এখানে পাচ্ছি কত? 2/3, এখানে পাচ্ছি 3/4, 3 কেটে গেল, উপরের যে মানটা ওটাই নিবে, এবং শেষের দিকে দেখো 1-1/100, শেষের দিকে শুধু 100টা নিবে, আর কোনো কাজ না, কারণ এখানে নিচে নিচে কেটে গেল, প্রথমের নিচে তারপরের উপরেরটা কাটা যাচ্ছে কোনটা, সেটাই হচ্ছে মেন জিনিস। আগে যে কাটা যাচ্ছে নিচে প্রথমে, তাহলে উপরের মানটা থাকবে, আর যদি উপরে কাটা যেত তারও অঙ্ক লাগবে, তাহলে সেটা বোঝানো যাবে। তো নিচেরটা কাটলো যেহেতু, তার উপরে থাকছে, তাই উপরেরটা উপরে রাখলাম, এবং শেষের দিকে যে 100 আছে সেটাকে নিচে রাখলাম। এবার এইভাবে তুমি সাজাতে থাকো, দেখবে সব কাটা চলে যাবে। সব কাটাকাটি করার পরে শুধু লাস্টে 2/100ই থাকবে। উত্তর কত? 1/50। 64 বলেছে দুটি বর্গাকৃতি মাঠের পরিসীমা 96 মিটার ও 28 মিটার। বর্গের পরিসীমার সূত্র 4 ইন্টু বাহু ইকুয়াল টু একটা 96, আর একটা 4 ইন্টু বাহু ইকুয়াল টু কত? 28। তাহলে এর কাটলে কত পাচ্ছি আমি? এর বাহু 24 আর এর বাহু 7, তাহলে একটার হচ্ছে 24 আর একটার 7, একটার বাহু 24 আর একটার 7। বলেছে একটি বর্গাকৃত মাঠের ক্ষেত্রফল পূর্বের মাঠ দুটির ক্ষেত্রফলের যোগফলের সমান হলে, এই দুটোর ক্ষেত্রফল আরেকটা বর্গের ক্ষেত্রফলের সমান বলেছে, তাহলে এই দুটোর ক্ষেত্রফলকে আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে একটা হচ্ছে বাহু স্কোয়ার, একটা হচ্ছে 49, আর একটা 24-এর স্কোয়ার হচ্ছে 576, যোগ করলে কত পাচ্ছি? 625। তাহলে ক্ষেত্রফল 625, যেটা বলেছে আরেকটা বর্গের ক্ষেত্রফলের সমান। তাহলে আরেকটা বর্গের বাহু ধরে নিলাম এ, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 625, তাহলে এ সমান সমান 25, অর্থাৎ তাহলে আরেকটা যে বর্গ ছিল তার বাহু হচ্ছে 25। এই দুটো বর্গের ক্ষেত্রফলের সমান হচ্ছে আরেকটা বর্গের ক্ষেত্রফলের সমান বলেছে, ওটাই। তাহলে এই দুটো বর্গের ক্ষেত্রফল কত? 625 যোগ করে পেলাম 24-এর স্কোয়ার আর হচ্ছে 7-এর স্কোয়ার, যোগ করে এটা, যেটা হচ্ছে আরেকটা বর্গের ক্ষেত্রফলের সমান। আরেকটা বর্গের বাহু আমি এ ধরেছিলাম, এ স্কোয়ার ইকুয়াল টু 625, এখানেও এ ধরেছি, কোনো ব্যাপার না। এখানে এক্সও ধরতে পারো, বিও ধরতে পারো, বাহু। তাহলে এর পরিসীমা কি? তাহলে বাহু 4 ইন্টু বাহু, তাহলে এর সাথে 4 গুণ করে দিতে হবে, 4 গুণ করে দিলে 100 হয়ে যাবে পরিসীমা।
72 73 72 একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ 24 মিটার ও 16 মিটার। 24 16 ভিতরে চারধারে একটি 2 মিটার চওড়া রাস্তা তৈরি আছে ভিতরে চারদিকে। এই যে এরকম, এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু 2 মিটারের, এই রাস্তাটা 2 মিটারের। তাহলে প্রত্যেক দুটো সাইড থেকে 2 মিটার 2 মিটার অর্থাৎ 4 মিটার কমে যাবে। এর থেকে 24 থেকেও 4 কমে যাবে, 16 থেকেও 4 কমে যাবে। তাহলে অ্যাকচুয়ালি আগে ক্ষেত্রফল কত ছিল? আগে ক্ষেত্রফল ছিল 24 আর হচ্ছে 16। 388 ছিল আগে ক্ষেত্রফল। এখন কত হবে? এখন এখানে বিয়োগ করলে পাচ্ছি 20 আর এখানে বিয়োগ করলে পাচ্ছি 12। তাহলে 12 দুগুণে 24, 240 এই ভেতরের টুকু। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? ভেতরের টুকু এটা যদি টোটালটা থেকে বাদ দিই তাহলে বেরিয়ে যাচ্ছে 144। এবার হচ্ছে 73 বলেছে cos থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু 2। তাহলে সেকের পাওয়ার 100 থিটা মাইনাস কসের পাওয়ার কত আছে 120 থিটা, এটা সমান সমান কত? এর মান কত? এর মান বের করতে বলেছে। তাহলে কস সমান সমান কি লিখবো? সেক সমান সমান কস সমান সমান 1 বাই সেক, কস সমান সমান 1 বাই সেক লেখো, 1 বাই সেক থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু 2। তাহলে এটা গুণ করি, তাহলে সেক স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 সেক থিটা। এটার অর্থই হচ্ছে এটা এই পাশে মাইনাস হয়ে যাবে, এইটাকে এই মানটাকে যদি এই পাশে আনি তাহলে কি হবে? মাইনাস হবে। সমান সমান কি লিখবো? 0। কস সমান সমান 1 বাই সেক করতে হবে, বা সেক সমান 1 বাই কস করতে হবে। ঠিক আছে, 1 বাই কস করতে হবে, নাহলে 1 বাই সেক করতে হবে, যে কোনো এক সাইড থেকে। তাহলে এটা কোন ফর্মুলায় ফেলানো আছে? a মাইনাস বি হোল স্কয়ারে। এটা a মাইনাস বি হোল স্কয়ার ফেলো, ওটাই আসবে। তাহলে সেক থিটা মাইনাস 1 এই ফর্মুলায় ফেলা আছে, এটাকে ভাঙো, এটা আসবে। ঠিক আছে, a মাইনাস বি হোল স্কয়ার অর্থাৎ সমান সমান কি কত? 0। অর্থাৎ সেক থিটা সমান সমান 1। এবার মান বসাও, আর এটার মান কি? 1 বাই সেক লিখবো এই জায়গাটা। তাহলে 1 এর পাওয়ার 100 মাইনাস এটাকে ভাঙলে কি করা যায়? এটাকে কসকে 1 বাই সেক লেখা যায়। তাহলে 1 বাই সেক যদি লিখি আমি 1 বাই সেক থিটা, তাহলে সেক থিটার মান কত? 1 পেয়েছি। তাহলে এই জায়গাটা কত বসবে? 1ই বসবে, 1ই বসবে, তাই না? তাহলে 1 মানে 1 কে 1 ভাগ করলে কি 1 ইকুয়াল টু কত হবে উত্তর? 0। বোঝাতে পারলাম? খুব বড় অঙ্ক দিবে না এই চ্যাপ্টার থেকে, খুব ছোট ছোট অঙ্কই দিবে। 80 নম্বর 81 নম্বর। 80 নম্বরে বলেছে, এখানে শেষ হবে অঙ্ক। বলেছে রাম 7 দিনে 800 টাকা এবং হরি 12 দিনে 900 টাকা বেতন পায়, তাদের বেতনের অনুপাত নির্ণয় করো। 7 দিনে যদি 800 টাকা পায় তাহলে একদিনের বেতন ইস টু, এটা হচ্ছে রামের, আর এদিকে হচ্ছে হরি। 12 দিনে 900 টাকা, তাহলে 900 বাই 12, 0 0 কেটে দাও, 3 4 12, 3 3 9। তাহলে এটাকে পাচ্ছি কত? 4 8 32। ঠিক আছে, 4 8 32 আর হচ্ছে 3 7 21, 32:21 উত্তর। এবার হচ্ছে 81 নম্বর। বলেছে a:b 2:1 সিম্পল ম্যাথ। এ বি সির মান বলেছে, সরাসরি লিখেই দিই, অঙ্ক কি বলবো আর। 3:4 ড পদ্ধতিতে। তাহলে 3 6 8, 3 6 8 উত্তর। এবিসির অনুপাত। 14 নম্বর সেট কমপ্লিট হলো ম্যাথ। প্র্যাকটিস করতে থাকবে, কোনো ম্যাথ যদি সমস্যা হয় অবশ্যই ক্লাসে পাবে সেই ম্যাথগুলো।
আর স্কিপ করবে না, কখনো দেখতে থাকবে। নতুন কেউ যদি দেখো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে